এখন আর চড়া দামে বাজার থেকে গরুর মাংস কিনে খেতে হবে না, বদলে গরুর চামড়া নিয়ে আসবেন আর এভাবে রেজার দিয়ে পরিষ্কার করে কেজি কেজি মাংস পেয়ে যাবেন। জিনিসপত্রের যে দাম বাজারে নুন আনতে পান্তা ফুরায়, তারা এভাবে গরুর চামড়ায় বাজার থেকে কিনে নিয়ে আসবেন আর একটু প্রসেস করলে কেজি কেজি মাংস পেয়ে যাবেন। চামড়া থেকে কিভাবে কেজি কেজি মাংস বের হচ্ছে সেটা জানার জন্য আমার বাসার নিচে তো সবাই ভিড় জমিয়েছে। গরুর চামড়া থেকে কিভাবে কেজি কেজি মাংস পাওয়া যায় সেই গোপন টিপসটাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের গরুর চামড়া লাগবে। এটা হচ্ছে গরুর মাথার চামড়া, আমি বাজার থেকে নিয়ে এসেছি মাত্র 100 টাকা দিয়ে। এখন এটা থেকে আমি কেজি কেজি মাংস বের করে নেব। এটা এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি কালো গরুর চামড়া নিয়ে এসেছি, আপনারা যে কোনো গরুর চামড়া নিতে পারেন। আর এভাবে বেশ কিছুখানি বেকিং সোডা দিয়ে দিতে হবে, তারপরে উপর থেকে কিছুটা লেবু চিপা দিয়ে দিলে দেখবেন ফেনা ফেনা হয়ে উঠবে। আর এভাবে ফেনা ফেনা হয়ে উঠতেই হবে, ফেনা ফেনা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত লেবু চিপা দিতে হবে। আর সমস্ত লোমের সাথে ভালোভাবে এভাবে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে। এটা চামড়ার লোমের যে অংশটা আছে সেই দিকে একই রকম ভাবে দিয়ে দিতে হবে বেকিং সোডা আর লেবু। লেবু দেওয়ার পরে আর বেকিং সোডা দেওয়ার পরে যে ফেনা ফেনা উঠবে সেই অংশটা সমস্ত লোমের গায়ে চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা অবশ্যই এভাবে লেবু আর বেকিং সোডা দিয়ে রেখে দিতে হবে, তাহলে উপরে যে লোমটা থাকে সেটা একেবারে নরম হয়ে যাবে, পরবর্তীতে পরিষ্কার করতে বেশি সুবিধা হবে। আধা ঘন্টা পরে আমি এভাবে চটকিয়ে নিচ্ছি সমস্ত জায়গায় যেন লেবু আর বেকিং সোডাটা লেগে যায়। তারপর বেশ কিছুক্ষণ পানি দিয়ে ওপাশ করে ধুয়ে নিতে হবে। আমি বেশ 4 থেকে 5 বার পানি দিয়ে ধুয়ে এভাবে জীবাণুমুক্ত করে নিয়েছি। প্রথমে চামড়াটা এভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে, তাহলে একদম চামড়া থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। দেখেন উপর ও নিচের অংশটা কিভাবে পরিষ্কার হয়ে গেছে। নিচের অংশটা এমন ভাবে ধবধবে হয়ে গেছে, নিচের অংশটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা গরুর চামড়া। এখন আমি রেজার দিয়ে উপরে যত লোম ছিল সেই লোমটা একটু একটু সময় নিয়ে চেঁচে নেবো, যেহেতু চামড়াটা কিছুক্ষণ বেকিং পাউডার লেবু দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন উপরের লোমটা একেবারে নরম হয়ে গেছে, আর লোমটা পরিষ্কার করে নিলে পরবর্তীতে আমাদের আরো পরিষ্কার করতে সুবিধা হবে। আমার সাথে থেকে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন ভাবছেন গরুর চামড়া খাওয়া যায় কিনা, হ্যাঁ ইসলামে এটা জায়েজ আছে, গরুর চামড়া খাওয়া কিন্তু হালাল। এবার বাকি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চুলাইতে পাতিলে পানি দিয়ে দিয়েছি গরুর চামড়া দিয়ে, আর এক্সট্রা একটা ফ্লেভারের জন্য এখানে লেবু অ্যাড করে দিয়েছি, একটা লেবু স্লাইস করে দিয়েছি, আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পরে আমি একটু এপাশ ওপাশ উল্টিয়ে আধা ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি। আধা ঘন্টা সিদ্ধ করে নিলে চামড়াটা দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পরে এই পর্যায়ে চামড়াটা কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে, আর মাংসর যে অংশটা সেটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। আর আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি বরফ কুচি আর পানি, ঠান্ডা পানির মধ্যে ঠিক এভাবে চামড়াটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সিলতে সুবিধা হবে। আর এখানে আমি চামড়াটা একটা বটির সাথে পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে কেটে নিলে আরো সুন্দরভাবে ছেলা যাবে। আর এভাবে বটির একটা সাইড থেকে আলতো করে ধরলে খুব সহজে লোমটা উঠে আসবে। এটা কিন্তু আসলে কোনো কঠিন কাজই না, একটু সময় করে আলতো করে ধরে চামড়াটা তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পরে যে হালকা লোমগুলো থাকবে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নিলে একবারে পরিষ্কার হয়ে যাবে। আর এটা থেকে যে এতগুলা মাংস বের হয়েছে অবাক করা কাণ্ড। সমস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের কাছে রেসিপি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ ইউনিক মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার স্বাদ যে একবার পাবে সে মাংসের স্বাদ একেবারেই ভুলে যাবে। বাজার থেকে সস্তা দামে গরুর মাথার চামড়া কিনে নিয়ে এসে এরকম মজার রেসিপি হয়, যে খায়নি সে কি করে বুঝবে এর স্বাদ কেমন। তবে গরুর মাথার চামড়া খাওয়া কিন্তু হালাল। আবার গরুর মাথার চামড়ার কথা শুনে নাক সিটকাবে তাদেরকে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখে স্কিপ করে যাবেন। আর যারা পছন্দ করে এবং যাদের রেসিপিটি জানার আগ্রহ আছে তারা আমার সাথে থেকে অবশ্যই রেসিপিটি দেখবেন। আর গরুর চামড়া কিভাবে পরিষ্কার করতে হয় ভিডিও আমার পেজ বা চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আবারও বলছি এটা কিন্তু গরুর মাথার চামড়া, গরুর গায়ের চামড়া না। গরুর গায়ের চামড়া খায় না, গরুর মাথার চামড়াটা কিন্তু খাওয়া যায়। আর গরুর চামড়া খাওয়া কিন্তু হালাল আছে। গরুর চামড়াটা পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার পরে এখানে আমি আবারও কিছুটা লেবুর রস দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি গমের আটা। গমের আটা দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। যদি কোনো লোম থেকে থাকে তাহলে আটা দেওয়ার কারণে যখন আমি বারবার পরিষ্কার করে ধোবো তখন এক্সট্রা লোম যদি থাকে আটার সাথে বের হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখার পরে এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি ট্যাপে। 7 থেকে 8 বার ভালোভাবে ধোয়ার পরে আবারও আমি একটু চেক করে নিয়েছি এখানে এক্সট্রা কোনো লোম আছে কিনা। এটা যেহেতু সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, আসলে ঘরে ঘরে এটা খাওয়ার প্রচলন নেই, এখন অনেকেই খাচ্ছে, কিন্তু এটা রান্নারও কিছু প্রসেস আছে। আমি ধোয়ার পরে এখানে পেঁয়াজ বাটা, আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন শুকনা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, 1/2 চামচ পরিমাণ। এটাতে হলুদের পরিমাণটা কিন্তু একটু কম লাগে। আর এখানে আমি আরো অ্যাড করে দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোলমরিচ। আরো দিয়ে দিয়েছি স্বাদ মতো
লবণ, টক দই, তার সাথে তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা রান্না করার সময় অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে চামড়ার যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই থাকবে না। তো মশলা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন একটা প্রেসার কুকারের সাহায্যে সিদ্ধ করে নেব। কেউ ইচ্ছা করলে চুলায় দিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে কম সময়ে সিদ্ধ করা যায়। গরুর মাথার চামড়া খেলে শরীরে অনেক উপকার আছে। যাদের শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায় তারা এটা নিয়মিত খেলে প্রতিকার পাবেন। অঞ্চলে মানুষের মধ্যে এটা আসলে খাওয়ার প্রচলন নেই দেখেই মানুষ আসলে নাক ছিটকায়। এটাতে অনেক বেশি উপকার আছে। আমি যে গরুর চামড়াটা নিয়েছি এটা কিন্তু মাথার চামড়া, এটা বিক্রি হয় না। অনেকে বলবে আমরা জুতা স্যান্ডেল কি দিয়ে তৈরি করব যদি খেয়ে ফেলি। আসলে জুতা স্যান্ডেল তৈরি করার জন্য গরুর গায়ে যে বড় চামড়াটা থাকে সেইটাই বিক্রি হয় বাজারে, মাথার চামড়াটা কিন্তু বিক্রি হয় না। হোটেলে যে নেহারি খায় নেহারির সাথে কিন্তু এই চামড়াটা মিক্সড করে রান্না করা হয়, আর হুবহু কিন্তু একদম নেহারির স্বাদ পাবেন এই চামড়াটাতে। আমি 20 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে বেশ কয়েকটা সিটি দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা এতটা নরম হয়েছে, একটা লেদলেদে ভাব এসছে, একদম হুবহু নেহারি খেতে যেমন লাগে ঠিক তেমন। এখানে আমি তেল দিয়ে তার সাথে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করা গরুর চামড়াটা দিয়ে আমি একটু হালকা করে জ্বালিয়ে দেবো। একটু মাখো মাখো ঝোলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। অনেক সময় নেহারি পাতলা ঝোলে খাওয়া লাগে, কিন্তু এটা আমি দেখেছি মাখো মাখো ঝোলে খেতেই বেশি ভালো লাগে। এখন আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি, এর আর কোনো কাজ নাই। দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। আমি আবারও বলছি গরুর চামড়া খাওয়া কিন্তু হালাল। গরুর চামড়ায় জেলেটিন থাকে, এটা হাড় ও ত্বকের জন্য খুবই উপকারী। এটাতে মিনারেল ও ভিটামিনের পরিমাণ খুবই কম, চর্বি থাকে সামান্য পরিমাণ। যদি খেতে ইচ্ছা করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ।